দল জামাত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। এটা কি তাদের দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্বলতের শক্তি না, এটা তাদের হচ্ছে ইমানই শক্তি। এটা কি কথা বলেন, এটা কি ইমানই শক্তি। এরা ফাসিক, খারিজিরা সব সময় বিভ্রান্তিতে থাকে। দেখবেন কোনো আজ পর্যন্ত কোনো বিষয়ের সঠিক সমাধান তারা দিতে পারে নাই। আরো জোরে বলেন, পারছে? আমাদের যে গোলাম মুস্তফা শাহ রহমতুল্লাহ আলাই, আমাদের আলী মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, উনি যে কিতাব লিখেছেন, ওনার কিতাবে তিনি একবার স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন যে কবর জিয়ারতটা রাসূল প্রথম দিকে নিষেধ করেছিলেন, কিন্তু পরে তিনি কবর জিয়ারতের নির্দেশ দিয়েছেন। এবং একটা ব্যক্তিকে কবরে রাখার পরে দেখছেন, আপনার ওদিকে দেখছেন, এই জন্য বলছি আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো আপনার কয়েক হাজার কোটি টাকার মালিক হলো, আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় বৃদ্ধাঙ্গুল দেখাইয়া চলে, ঠিক কিনা বলেন? আর নবীর প্রেমিক মেতর যদি হয়, মাথায় তার স্থান, ঠিক কিনা বলেন? আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহুল আলী তিনি কি বলে গেছেন যে রাস্তার মেতরও যদি হয় আমার নবীর প্রেমিক, তাহলে তার স্থান আমার মাথায়, ঠিক কিনা বলেন? আর যদি নবীর দুশ্মন হয়, গুস্তাখে রাসূল হয়, সে তার হাতে যদি গোটা পৃথিবীর সম্পত্তিও থাকে, তারপরও তাদেরকে তোয়াক্কা করার কোনো ইখতিয়ার আমাদের নাই, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে জঙ্গি, এগুলো হচ্ছে ঝগড়াটে, সমাজের জাতির সুশৃঙ্খল পরিবেশে উশৃঙ্খল লোভে পরিবেশ রূপান্তরিত করে নেওয়ালা হচ্ছে ওরা। কথা বলেন, ওদের কাছে দেখবেন টাকা পয়সার অভাব নাই, কি নাই? কারণ ওরা বেঈমান কাফেরদের যে এজেন্ট আছে, ওই এজেন্টের সাথে তাদের খুব গভীর রিলেশন, কমিউনিকেশন আছে। ওখান থেকে তারা টাকা পয়সা আনে। আর আপনি তো মনে করেন আহারি অমুকে তো আমাকে 500 টাকা দিছে, 1000 টাকা দিছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, কিন্তু এদিক দিয়ে যে এক বেলার খাওয়ার জন্য আপনি যে আপনার ইমানের 12টা বাজাচ্ছেন, সেটার তো খবর নাই। ইমান ছাড়া কিন্তু আমল কবুল হবে না, ইমান ছাড়া আমল কবুল হবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সম্মানিত উপস্থিতি, ইমানকে টেকসই রাখতে হবে। আজকের এই রাত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, সাধারণ মানুষ যারা, আপনাদেরকে বলছি আপনারা আপনাদের আপন স্বজনের কবরের পারে গিয়ে জিয়ারত করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারি দুজাহা, ঠিক কিনা বলেন? এই নবী যদি জান্নাতুল বাকিতে জিয়ারত করার দলিল আমরা পাই, তাহলে আমরা সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন আর কি? কথা বলেন না কেন? আমাদের তো নিজের খবরে নাই, তা আমরা যাই কিনা? বলে হুজুর জিয়ারত মানে কি? জিয়ারত অর্থ কি? জিয়ারত মানে হলো কবরকে পরিদর্শন করা। কি করা? কবরকে পরিদর্শন করা। বলে হুজুর কবর পরিদর্শন করলে কি হয়? কবর পরিদর্শন করলে লাভ এটা হয়, সেই লাভটা হলো আপনার কবর দেখে আপনার কবরের কথা মনে হবে, অন্তরটা নরম হয়ে যাবে, অন্যায় অপরাধ অত্যাচার থেকে বেঁচে থাকার মানসিকতা আপনার মধ্যে, সেই ফিলিংস চলে আসবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি আপনাদেরকে বলি, রাস্তার মেতর মুসির সাথে সম্পর্ক রাখবেন, লোকাল মানুষের সাথে সম্পর্ক রাখবেন, তারপরে নবীর দুশ্মন ইস্তারি করা শার্টওয়ালার সাথে সম্পর্ক রাখবেন না। রাজি আছেন? বিরিয়ানি খাবেন? হ্যাঁ খাবো, খাবো না কেন? যদি নবীর প্রেমিকরা আয়োজন করে, যেমন আমার বাড়িতে বিরিয়ানির আয়োজন করলে আপনারা খাবেন না? কথা বলেন, আপনাদের বাড়িতে বিরিয়ানি হইলে আমি নিব না? অবশ্যই নিব। আমাদের মধ্যে থাকবে গভীর প্রেমের বন্ধন, কিন্তু খারিজিদের বিরিয়ানিতে বিষও থাকতে পারে, আর এটা অল টাইম ইমানদারের জন্য বিষ। বলে হুজুর কি ধরনের বিষ? ইমানকে নষ্ট করার বিষ। কথা বলেন, বিধর্মীদের খারিজিদের বিরিয়ানিতে কিন্তু অনেক বেশি তেল থাকে, মশলা থাকে, ভালো কোয়ালিটি থাকে, যেন জিহ্বায় টেস্ট লাগলে যেন আগামীকালকে বিরিয়ানি খাইতে এমনি চলে আসে। কথা বলে না? কথা বলেন। আর এদের বাড়ির টাকাও বেঈমানদের। আর ওই যে আপনার এদের একটা ব্যবসা আছে, রমজান আসলে দেখবেন এই ভারী ভারী বই দিয়ে পাঠাবে বাচ্চাদেরকে, এটা হলো তাদের এক ব্যবসা। আপনি দেখবেন ওখানে টং দোকান চিনছেন? সুন্নিরা কিন্তু টং দোকানে চাকরি করে না, সুন্নিরা কামিল মাদ্রাসায় চাকরি করে, ঠিক না? ঠিক। বাংলাদেশের ইতিহাসে দেখাইতে পারবেন না সুন্নিরা এই বাড়িতে টং দোকান দিছে, কারণ সুন্নিরা ব্যবসা করে না, সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করে। বলে হুজুর এতগুলো কথা বলার কারণ কি? এতগুলো কথার বলার কারণ হলো আজকে আমাদের মধ্যে এত সমস্যার একটা মাত্র কারণ, শুধু ঈমানটা টেকসই না থাকার কারণে। আরে মিয়া, আমার কবরে আমি যাব,
আমার সমাজ যাবে না, আমার ভাই বাবা কেউ যাবে না। তাহলে যেহেতু আমি একলা এসেছি, একলা যাব, তো আমার আমলও আমাকে একলাই করতে হবে। কার কখন কোন দিন মরণ হয় এটার খবর নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকের এই রাত এতটা দামি। ঈসা নবী একদিন বলল, আল্লাহ, এই জামানায় আমার চেয়ে দামি মানুষ মনে হয় আর কেউ নাই। আল্লাহ কয়, সামনের দিকে যাও, রাস্তা দেখাই দিছে। সামনের দিকে যাইতে বললেন, তো সামনের দিকে যাইতেছে, যাইতে 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 হঠাৎ করে দেখলেন বড় একটা পাথর, সাদা। আল্লাহ গো, রাস্তার মাঝখানে পাথর, এখন আমি কি করব? কয়, আঘাত করো। আঘাত করছে। আঘাত করার পরে দেখে পাথরের মাঝখানে এক বৃদ্ধ লোক। কে লোক? ঈসা নবী আশ্চর্য হয়ে গেছে। কয়, আপনি যে পাথরে বসবাস করতেছেন, বয়স কত বছর? কয়, 400 বছর। কত বছর? 400 বছর। জান্নাতি ফলও দেখা যায়। খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠায়। তখন ঈসা নবী আশ্চর্য হয়ে গেছে। কি হয়ে গেছে? আশ্চর্য হয়ে গেছে। 400 বছর এখানে অবস্থান করতেছে, অবাক হয়ে গেছে। আবার আল্লাহর কাছে দরখাস্ত দিলে, আল্লাহ গো, আমি তো ভাবছি আমার চেয়ে বুজুর্গ মনে হয় আর কেউ নাই, এখন তো দেখি আমার চেয়ে বুজুর্গও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা, শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে, শবে বরাতের রাত্রিতে, আজকের রাত রাত্রিতে যারা ইবাদত করবে, ওই ব্যক্তি আমার কাছে ওই যে পাথরের মধ্যে 400 বছর অবস্থান করে করে ইবাদত করতেছে, ওই ব্যক্তির চাইতেও দামি হয়ে যাবে। তখন ঈসা নবী তো শুনে পাগল হয়ে গেছে, আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ, তাহলে তুমি যদি আমাকে আখিরে নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাইতা, তাহলে আমি ধন্য হইতাম। ঈসা নবী কিন্তু আখিরে নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে দাজ্জালকে মারার জন্য, কিয়ামতের আগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে অনেক পাপীকে ক্ষমা করবে। বনি কালব নামে একটা বংশ আছে। এই বংশের মধ্যে যত গরু বকরি ভেড়া লালন পালন করেছে, অতগুলো বকরি ভেড়া, হাদিস শরীফের মধ্যে একটা হাদিস শরীফের মধ্যে এসেছে শুধু একটা বংশের কথা, বনি কালব। কিন্তু আমি আরো পেয়েছি বনি নজর, বনি রবি, এই 3টা বংশের মধ্যে যতগুলো বকরি বেড়া লালন পালন করেছে আছে, ওই বকরি বেড়ার গায়ে যত পশম আছে, সেই পশমের সমান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আজকেই ক্ষমা করে দিবে। এখন সংখ্যা কত? ওই বংশের মধ্যে কিতাবে এসেছে বকরি বেড়ার সংখ্যা ছিল 20,000-এরও বেশি। কত হাজার? 20,000-এরও বেশি বকরি বেড়া ছিল। 20,000-এর বেশি বকরি বেড়ার গায়ে যতগুলো পশম আছে, ততগুলো পশমের সমপরিমাণ আল্লাহর বান্দাকে আল্লাহ আজকে ক্ষমা করবে। আল্লাহ নিজ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা ছাগলের গায়ে কত পশম আছে, এইটা গণার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা? কোনটা কোন দিক দিয়ে বাতাসে উড়ে নিয়ে যাবে, উড়ে চলে যাবে, এটার খবর কারো কাছে? কথা বলে ঠিক না? ঠিক। তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলছি, আজকের রাতটাকে আমরা প্রাণ ভরে কি করব? কাজে লাগাবো, ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করব, ইবাদত বন্দেগী করব, আমল যতটুকু করা যায় আমরা সব ধরনের আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আজকের এই রাত্রিতে প্রাণ ভরে ইবাদত করার, আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে জাহিদ, তুমি কিয়াম করে দিবা, বক্তা স্যার বলে, তুমি কিয়াম করলে
নবী তোমার গোলাম হয়ে আমি মরব তোমার গোলাম বলে বাতিল মন্দ বলে বলো তোমায় ভালোবাসব মরার আগে নবী তোমার গোলাম হয়ে আমি মরব ইয়া ইলাহি সদকায়ে নাতে রসূল ये सलामी आज जाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहूदो सलाम मौला बिकमलिही अशरफ दुजा बिजमालिही असरफ जमिया इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमिया सालिही सल्लल्लाहु अलैहि वालिही हो नई फुल तो बुलबुल की तरन्नुम बिन हो सिमनी दहर सी कलियों का तबसुम बिन हो बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमिया सालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका हबीबल्लाह सल्लल्लाहु वस्सलामु अलैका शाफिअल मुजनिबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमताल लिल आलामीन। আজকের এই রাত্র কিন্তু ইবাদতের রাত্র। ওয়াজ তো সারা জীবন শোনেন, আবার শুনতেও পারবেন। আমার আগামী পরশুদিন দাওয়াত দিলে আবার চলে আসব। কিন্তু আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সকলে আজকে ইবাদত করবেন। কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, দরুদ শরীফ। যেমন আল্লাহর হাবিব বলেছেন কি, কেউ যদি নবীকে মোহাম্মত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জুমার দিনে 80 বার দরুদ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। আর জোরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে বলবো বেশি বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে আজকে চাইবেন। আল্লাহ কিন্তু আজকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কি হয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য আজকে কি হয়ে আছে? রেডি হয়ে আছে। শুধু আমরা গ্রহণ করব, আমরা সেই প্রক্রিয়াটা আজকে করব। সেই প্রক্রিয়াটা হলো আল্লাহকে বেশি বেশি করে ডেকে আল্লাহর গোলামি করে বেশি কম পক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কত রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পড়ে 100 বার কালিমায়ে তামজিদ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ। বলে হুজুর কালিমা তামজিদ তো পারি না, আস্তাগফিরুল্লাহ পারি না, তাহলে কি? কমপক্ষে 100 বার দরুদ শরীফ। মনে থাকবে? কথা বলেন, থাকবে? কথা বলে না। আরে আমি না অসুস্থ, আপনারাও কি অসুস্থ নেই? হ্যাঁ, কথা বলেন।
আপনারা সবাই আসলে আরও বলেছেন, কেউ যদি কোনো মানুষের অসুস্থ মানুষের খবর নিতে আসে, তার এই খবর নিতে আসলে ধরেন সে তার ঘর থেকে বের হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াচ্ছে। তার মানে নদীতে গেলে মাছ ধরতে যত বেশি ধরতে পারবেন ততই আপনার থলেটা ভরে যাবে। ঠিক তেমনিভাবে আজকের এই বাগানটাও কিন্তু সেই রকম হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসবো, সেই ভালোবাসা চিরকাল থাকবে। কারণ আমি আপনাদের এখানে আসার পরে আপনাদের অন্তর থেকে যে ভালোবাসা আমি পেয়েছি সেটা আমি কোনোদিন ভুলবো না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য যারা, আপনাদের এই এরিয়ার প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে স্পেশালভাবে সাক্ষী দিব। কারণ সম্মানিত উপস্থিতি, আলেমদের যার যেই মহল্লায় ইমামতি করে সেই মহল্লার ইমাম সাহেবদের থেকে কিন্তু তার মুসল্লিদের তথ্য নেওয়া হবে। ইমাম কিন্তু সোজা জিনিস না। আবার ইমাম সাহেব যখন কারো এগেনিস্টে সাক্ষী দিবে তার আবার উপায়, কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝছেন? সবাই বুঝতে পারছেন? আমি আপনাদের সবাইকে, আজকে যারা ইমান মজবুত, আজকে যারা পরিপূর্ণ ইমানদার, তারাই কিন্তু আজকের এই জান্নাতের বাগানে এসেছে, লাইলাতুল বরাতকে উদযাপন করেছে। আবার কেউ কেউ কিন্তু দেখতেছে 80 জন লাইলাতুল বরাতের পক্ষে আর 20 জন বরাতের পক্ষে না। এখন সমাজের মানুষের কাছ থেকে সে কি পাবে? ধিক্কার পাবে। সমাজের মানুষ তাকে এনকার করে কথা বলবে। সেই জন্য কিন্তু আবার সে কি করবে? আপনার বিরাডির ডেক বসাইয়া কিন্তু আপনাদের দলে সামিল হয়ে যাবে। আমার কথা ঠিক না? ঠিক কথা বলেন না কেন? সমাজের 80 ভাগ মানুষ পাঞ্জাবি পড়তে পছন্দ করে, 20 ভাগ মানুষ পাঞ্জাবি পরে না। এখন পাঞ্জাবিওয়ালারা 80 ভাগ কি করবে? ওই শার্ট গেঞ্জিওয়ালাকে ভালো। তখন কিন্তু এই 80 জন মানুষের কাছে জায়গা করার জন্য তখন কিন্তু সে মন থেকে না, ইমান থেকে না, ওই ফর্মালিটি মেনটেন করার জন্য দেখবেন যে নতুন পাঞ্জাবি আপনাদের সাথে পড়েছে। যারা খারিজি, রাসূল বলেছেন স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে। আপনারা আমার ওয়াজ তো ভুলে গেছেন না নিশ্চয়ই? আল্লাহর হাবিব যখন দোয়া করতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা, তখন আব্দুল ওহাব নজদ, মানে ওহাবি, আমরা যাদেরকে ওহাবি হিসাবে চিনি, আব্দুল ওহাব নজদ, এই নজদের দোসর এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, নবীকে বলতেছে নজদের জন্য দোয়া করতে। আল্লাহর হাবিব কি করলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা, আবার ইয়েমেন শামের জন্য বরকতের জন্য দোয়া করতেছেন, কিন্তু ওই নজদের জন্য দোয়া করার পরে আবার বলতেছে ফি নাজদিনা, ওদের নজদের জন্য দোয়া করেন। রাসূল কিন্তু আবার বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা শামিনা, আল্লাহর হাবিব কিন্তু নজদের জন্য দোয়া করে। যারা ইমানদার তারা কিন্তু একবার স্পষ্ট বুঝতে পারে যে তেল আর জল যেমন একসাথে মিশে না, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন খারিজিদের সাথে মিশতে পারে না। কথা বলেন না কেন? আপনারা কি আমার পক্ষে না বিপক্ষে? এই যে আমার ছোট্ট ভাই, আমি কিন্তু তাকে অনেক ভালোবাসি। আপনারা গ্রামের ছেলে হিসাবে কতটুকু ভালোবাসেন আমি জানি না। আমি কিন্তু তাকে অনেক স্নেহ করি, আমি কিন্তু তাকে উপদেশ দেই, আমি কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেই। কেন দেই জানেন? আমি বলছি আমি যেভাবে বলি তুমি নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো। মাঠে তোমাকে আনার দায়িত্ব আমার, বলছি না? আমি বলছি তুমি নিজেকে আগে প্রস্তুত করো। কি করো? আমার টার্গেট হলো আই উইল ব্রেক দ্য ফার্স্ট রেকর্ড। আর আমি আপনাদের 12 পাড়ার 2-1 লোক আমাকে ভালো না বাসলে আই ডোন্ট কেয়ার। গোটা পৃথিবীতে কোটি কোটি ভালোবাসার মানুষ দাঁড়িয়ে আছে। কথা বলেন। আমার যখন ডাকাতি হয়েছে আপনাদের 12 পাড়ার কিছু লোক খুব মজা পাইছে। আমার যখন ডাকাতি হয়েছে গত বছর আপনাদের 12 পাড়ার কিছু লোক খুব মজা পাইছে। এবার যখন অ্যাক্সিডেন্ট করছি দেখেন গোপনে গোপনে যায় দেখেন খাসির পার্টিও দিয়ে দিছে অনেকে। কয় হায় রে খোদা, বাচ্চা কিন্তু মইরা গেলে ভালো ছিল। ঠিক কিনা বলেন? আর এদিক দিয়ে ভালোবাসার বাগান দেখেন। এই যে ঢাকা বসুন্ধরা থেকে আজকের খবর, ঢাকা বসুন্ধরা থেকে জনতা ব্যাংকের অফিসার, উনি ওনার ওয়াইফকে নিয়ে আমাকে গতকালকে রাত্রে 12টায় ফোন দিতেছে, বাবা আপনি অসুস্থ হয়ে গেছেন, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। আজকে সকালে আসছে, যাওয়ার সময় আমাকে বলছে বাবা আপনি একটু ওষুধ খাবেন, কিছু হাদিয়ে দিয়ে গেছে। পরে মার কাছে দিয়ে দিলাম হাদিয়েটা। পরে মাকে বললাম যে মা হাদিয়ে এখানে কত দিছে? মা বলল যে বাবা তোমাকে 10,000 টাকা দিয়ে গেছে। এখন আপনি দেখেন, আরেক ভক্ত লন্ডন থেকে শুনছে অসুস্থ হয়ে গেছি, লন্ডন থেকে শুনছে, সঙ্গে সঙ্গে পরের দিন
আমার মোবাইলে মেসেজটা আছে, সঙ্গে সঙ্গে লন্ডন থেকে 20,000 টাকা পাঠিয়ে দিছে। এইরকম অসংখ্য অগণিত, কথা বলো না ভাই, এইরকম অসংখ্য অগণিত ভালোবাসার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়াতে তৈরি করে রেখেছে। কথা কি বুঝতে পারছেন? আজকে কেন আসছি জানেন? আমরা কিন্তু খোলামেলা কথা বলতে পছন্দ করি, আপনারা সবাই জানেন। আজকে এই জন্য এখানে আসছি, যদি আজকে আমি এখানে না আসতাম তাহলে কিন্তু আমার সুন্নি জামাতের মানুষগুলোকে খারিজি যে 2-4টা আছে কপাল পোড়া, ওরা কিন্তু সকালবেলা অ্যাঙ্কার করতে আসলো না, এক বলবো, আরেকজন বলবে কি বলবে আসলো না, আরেকজন কি বলবে জানেন? আরেকজন বলবে আরে মনে হয় বেশি অসুস্থ রে, হাত তালি দিবে, ঠিক কিনা বলেন? এই সুযোগ যেন খারিজিরা না পায়, সেই জন্যই কিন্তু আশা এখানে। না হলে আপনারা তো আমার ওয়াজ তো কন্টিনিউ শোনেন, শিখে ফেলেছেন অলরেডি ওয়াজ, ঠিক না? আমি বিশ্বাস করি আমার রীতিমতো মুসল্লি যারা সবাই আমার ওয়াজ মুখস্থ করে ফেলেছেন। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এইরকম অসংখ্য প্রেমের গল্প আমার সিনায় আছে। এই যে 30 লাখ টাকা দামের গাড়ি চড়ি দেখেন না, এই সব টাকা আমার ভক্তদের টাকা। কি টাকা? আমার আরেক ভক্ত আছে সিলেটে, উনি বলছে 70 লাখ লাগুক আর 50 লাখ লাগুক, বাবা আপনি আমাকে বাবা ডাকে, আপনাকে একবারে লেটেস্ট গাড়িতে করে প্রোগ্রামে যেতে হবে, ভিআইপি পার্সনদের মতো। বলছে এই গাড়িটা আমি গিফট করব। সলিমউদ্দিন আর কলিমউদ্দিন মাথা নষ্ট করে লাভ নাই, আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা বলেন? কি আল্লাহ ইজ ওয়ান, ঠিক কিনা বলেন? হি ইজন্ট ডিপেন্ডেন্ট অন এনিওয়ান, ঠিক কিনা বলেন? আর জোরে অল প্রেজ ইজ টু আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমি গুনাহগার হতে পারি, কিন্তু জবানে সারাক্ষণ আল্লাহর নবীর প্রেমের গল্প। এই যে তাহের ভাই প্র্যাকটিক্যালি আমার ফ্যামিলির প্রমাণ। আপনাদের এলাকার কিছু ছেলেরাও আছে, তবে উনি আগে থেকে আমার ফ্যামিলির প্রমাণ। জিজ্ঞেস করেন আপনাদের সামনে, আমার দুনিয়ার কোনো কাজ আমারে পায় না, সংসার জীবন কিও কোনো সংসার জীবনের কোনো কাজ আমাকে পায় না, আমি তো বাদশা। আমার বাবা মার একটাই কথা, আমি আমার সন্তানকে আল্লাহর পথে ছেড়ে দিয়েছি, সে আল্লাহর পথে আছে, তাকে ডিস্টার্ব করে কোনো লাভ নাই। আর আমি এমন একটা মায়ের উদর থেকে পৃথিবীতে এসেছি, সেই মায়ের উদর থেকে আরও 5টা ভাই এসেছে। আমার বাকি যে 5টা ভাই, একটা ভাইও কোনোদিন আমাকে বলে না যে ভাইয়া তুমি এই কাজটা করো না কেন, আমরা তো করছি। আমার ভাইয়েরা মহা খুশি, আমার ভাই যেই পথে আছে ওনারা আমার কাজ করে দেয়, ওরা আমার কাজ করে দেয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, ভালোবাসার মূল্য কোনো কিছু দিয়ে দেওয়া যায় না। আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মরেও যেতে পারতাম, মরে যেতে পারতাম না, কিন্তু আল্লাহ তো আমাকে বাঁচাইছে। আল্লাহরে সবসময় আল্লাহ তুমি কিন্তু আমার বেশি দিন বাঁচায় রাখবা, কারণ আমি মরে গেলে তোমার তো লস নাই, আবার বাচ্চা থাকলেও তোমার কোনো লস নাই। আমার খুব ইচ্ছা গোটা পৃথিবীতে আমি দিনের কাজ প্রাণ ভরে করে যাব। কথা কি বুঝে আসছে? আমি আপনাদের সবাইকে বলবো, ইমানকে মজবুত করে ধরে রাখতে হবে। রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এখানে কালিল শব্দ দ্বারা নবী নিশ্চিত করে দিয়েছেন, ইনশিওর করে দিয়েছেন, অল্প আমল দিয়ে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন। ইমান যদি না থাকে, রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে জান্নাতি করেছেন, কাউকে জাহান্নামী করেছেন। তবে পরের অংশটা খুবই ভয়ঙ্কর, অমায়ু দিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছেন ফাসিক ছাড়া আমি কাউকে বিভ্রান্ত করি না। যারা কোরআন হাদিস নবীর প্রেম এখনো বোঝে না, তারা এখনো বিভ্রান্তিতে আছে, তাদের কপাল পোড়া। আর তাদের আরেকটা নাম আছে, শোনেন, পৃথিবীতে ইসলামের ক্ষতি বেঈমান কাফেররাও তত বেশি করে নাই যত বেশি করছে মুনাফিকরা। আপনাদের সমাজে কিন্তু অনেক বেশি মুনাফিক আছে, কথা বলেন না কেন? আছে না নাই? তাদের ছায়াও ফাড়া দিন না। আল্লাহ কোরআনে কি বলেছেন? দ্য hypocrites will be in the lowest place of hell. রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet. নবী বলেছেন ঈমানদার আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। মুনাফিকরা কিন্তু শবে বরাতের পক্ষে না, কথা বলেন? যদিও তারা নামে দামে মুসলমান, কিন্তু তারা আজকে শবে বরাতের পক্ষে নয়। আর আমি মনে করি জেনে শুনে যদি কেউ মুনাফিকের বিরিয়ানি খান, মুনাফিকের 500 টাকা নেন, মুনাফিকের 1000 টাকা নেন, মুনাফিকদের কাছ থেকে সুবিধা নেন, আপনি কিন্তু ইমানদার নন। আপনি কিন্তু আপনার ইমানকে বিক্রি করে দিয়েছেন। কথা বলেন না কেন? আরে ভাই, সারা মাস নিজেরটা খান, এক ওয়াক্ত খাবারের জন্য আপনি আপনার ইমানকে অটো বিক্রি করে দিবেন? এটা কি ধরনের কথা? মনে রাখবেন,
রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, শুধু দুনিয়ার স্বার্থের জন্য সত্য কথা বলবে না। এই মিয়া, বাংলাদেশের, আমি তো বললাম না টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোনো জায়গার বাদ নাই, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সেক্রেটারি সভাপতি অসভ্য, চরিত্রহীন। আপনারা আমার কথা একমত কি না জানি না। এই যখন মসজিদ কমিটি হবে অসভ্য, তখন কিন্তু ইমাম সাহেব মন ঘোলে কথা বলতে পারবে না। আবার যখন ইমাম সাহেব হবে খারিজি, মুনাফিক মার্কা, তখন আপনি তাকে হাজার চেষ্টা করেও তার মুখ দিয়ে সত্য কথা বের করতে পারবেন না। এই জন্য দুইটা জায়গাকে আমাদের ঠিক রাখতে হবে। এই দুইটা জায়গাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলেই আমাদের জীবনের সফলতা সম্ভব। আর নয়তো কিন্তু আমরা সফল কখনোই হতে পারবো। আপনারা কি সফল হতে চান? সুন্নিয়তের জন্য সবাই একই প্ল্যাটফর্মে থাকতে চান? এই তোমরা পিছনে যাও, ওনারা বসবে, পিছনে যাও, বাচ্চারা পিছনে যাও, যাও যাও। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই এদিকে তাকান। আমি কিন্তু শেষ করে দিয়েছি, আমি কিন্তু মোনাজাত দিব এখন। তো আরে তোমরা ভালোবাসায় তো শক্তি আইছে, কথা তো বলার কোনো সে যে স্লোগান দিছে তার ইমানি শক্তির স্লোগান। কথা বলেন, এটা কি সে ইমানি শক্তি থেকে বলছে, কারণ তারা যে নবীর সাথে অ্যাঙ্কার করে। আমার ছোট ভাই জাহিদ একটু আগে বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আর আমি বলি কি উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আরবিতে বলা হয় জানিম, আমরা আঞ্চলিকভাবে বলি জারস, ইংলিশে বলা হয় বাস্টার্ড। তার একদম লোকাল শব্দ হলো পিতৃ পরিচয়হীন সন্তান। ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ তোর যে জন্মের ঠিক নাই, পৃথিবী তো জানে না, এটা আমি জানি। কোরআন শরীফের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিল ওয়ালিদ বিন মুগিরা জারস। সাবধান সাবধান। সম্মানিত উপস্থিতি, নবীকে ভালোবাসতে হবে। বেঈমানরা কত সুন্দর করে বলেছে, হি দ্যাট লাভ ইট নট নোইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কথা বলে না, কথা বলে না, তোমরা কথা বলো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের বক্তব্যকে কি করে নাই, গ্রহণ। এটা আল্লাহর কাছে নট এক্সেপশনাল। আল্লাহ কি বলেছেন? নো, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দেবে। হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানে সে যেন আল্লাহর নির্দেশ। তো রাসূল বলছে সবে বরাত পালন করতে, আপনারা পালন করবেন না? রাসূলের কথা ঠিক না বেঠিক? আর জোরে ঠিক না বেঠিক? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো আমাদেরকে রজব মাসের, শাবান মাসের বরকত দান করো। কথা বলে না কেন? আর রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ হাবিব কি বলেছে একটু আগে বলছি যে, মনে আসেনি? হ্যাঁ, শাবানু শাহরির, শাবান মাস কার? কার হইছে না? রাসূলের কার? ও রজবু শাহরুল্লাহ, রজব মাস কার? আল্লাহর। ও রমাদানু শাহরু উম্মতি, আমাদের মাস যেটা আসতেছে সেটা সামনে। সাবধান, কোন খারিজি মুন্সিকে দাওয়াত দিবেন না, কোন খারিজি মুন্সির পিছনে নামাজও পড়বেন না, নাইলে রমজানের মতোই পবিত্র মাস, যেই মাস
3 মাস লাগে ফসল কাটতে। রজব মাস হইলে কিসের মাস? এদিকে তাকাও। রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস, শাবান মাস হচ্ছে পানি দেওয়া সেচের মাস, রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। আরো জোরে, আরো জোরে। রমজানে আপনারা পুরস্কার নেবেন, সেই পুরস্কার কিন্তু খারিজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ হবে না। আপনি প্রকাশ্যে সুন্নি জামাত করবেন আর বিকালে গিয়ে গোপনে গোপনে আপনি খারিজিদের সাথে হাতে হাতে মুসাফা করবেন, শেষ তো। এটা খুব ভয়ঙ্কর, একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে। কথা কি বুঝে আসছে? রাসূল জিয়ারত করেছে জান্নাতুল বাকিতে গিয়ে, লাইলাতুল বরাতের রাত্রিতে মা আয়েশা বলেছেন, আমি আমার নবীকে গভীর রজনীতে বিছানায় খুঁজে পাই না। আরে নবী কোথায় গেল? পরে আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। সত্য না মিথ্যা? এটাকে আমি লুকাইতে পারি? আপনাদের মতো 2-4টা বিরিয়ানিওয়ালা আমার পকেটে থাকে, আপনাদের মতো 2-4টা আমেরিকান লন্ডনই আমার পকেটে থাকে। এটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আমি গাজী সুলাইমান এমনি হই নাই, বছরের পর রিসার্চ করেছি। কি বলছি বুঝেন না? খারিজিরা দেখবেন গাড়টি নিয়ে 3টা চিল্লা দিবে, আইসা বলবে আই এম মুফতি, ঠিক কিনা বলেন? কিন্তু সঠিক তথ্য জানে না, কোনটা রাইট কোনটা। আর ফেকার কিতাব কি এটাই তো বুঝে না, ফেকা উসুলুল ফেকা কি এটাই তো বুঝে না। কথা ঠিক না ঠিক? কারণ ওরা তাহাকিক করতে পারবে না, কারণ ওদের কাজ হচ্ছে বিধর্মীদের কাছ থেকে টাকা আসবে, ওখান থেকে ডোনেশন নেবে, দুনিয়ার তামাশা করবে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আসো হিসাব নিব খুব শক্তভাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দর্ব খুব কঠিন ভাবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সাজাও দিবে, একবারে পানিশমেন্টও দিব খুব কঠিন ভাবে। কথা বুঝেন নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত আমল অল্প থাকলেও জান্নাতি বলেছে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে আরেকটু মহব্বতে। এই যুবক, তোমাদেরকে বলছি, মুরব্বীরা বিরিয়ানির প্লেট নিয়ে বসে থাকো, কিন্তু তোমরা বিরিয়ানি মার্কা মুরব্বীদেরকে সাপোর্ট দিবা না কখনো। আমার কথা কি একমত না দুই মত? এই আমি গাজী সুলাইমান আজকে বলছি, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আমি যখন ছোট্ট থাকতাম লাইলাতুল বরাত মেরাজকে বেশি প্রাধান্য দিতাম, কদরকে বেশি প্রাধান্য দিতাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম, আল্লাহ তুমি আমাকে ধনী আলেম বানাইবা, গরিব আলেম না। কেননা যদি আমি গরিব আলেম হই, তাহলে মসজিদের সভাপতির ডান পা টিপতে টিপতে আমার চাকরি বাঁচাইতে হবে। আর যদি আমি গরিব আলেম হই, মসজিদের সেক্রেটারির বাম পা টিপতে টিপতে আমার চাকরি বাঁচাইতে হবে। আর যদি আমি গরিব হই, তাহলে কেশিয়ার সাহেবের মাথার মধ্যে আপনার একবারে খাঁটি সরিষার তেল মেসেজ করে করে আমাকে চাকরি বাঁচাতে হবে। আল্লাহকে বলছি, আল্লাহ বলেছে অকৌল কাউলান সাদিদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো। সত্য কথা বলতে হলে বর্তমানে আমাকে মাথা নিচু যেন করতে না হয়, সেই শক্তি আমাকে জোগাড় করতে হবে, সেটা হলো অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আমি সারা জীবন ইমামতি করা লাগবে না, আমি ইমাম সাহেব চালাইতে পারবো। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি বলছি, কয়েকটা বিরিয়ানিওয়ালা, কয়েকটা এরকম প্যাকেটওয়ালা আমার পকেটে থাকে, ডান বাম পকেটে থাকে। কথা কি কইছি বুঝেন না? আরে মেয়ে, আমনের লোকে 4-5 জন মানুষ ঘুরে, আপনার শরীর যদি এত গরম থাকে, আর আমার তো গোটা ওয়ার্ল্ড, গোটা কান্ট্রি, গোটা পৃথিবীতে অসংখ্য আমার এরকম হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আমার ভালোবাসার জন্য, আমার সাথে কমিউনিকেশন রাখার জন্য মরিয়া হয়ে আছে, ব্যস্ত হয়ে আছে, তাহলে আমার শরীর কত গরম হওয়ার কথা। কথা বলেন না কেন? কিন্তু কোনোদিন কি গরম দেখাইছি? আপনাদের এলাকায় যে ছোট্ট মানুষ দাওয়াত দিছে, কোনোদিন অ্যাঙ্কার করছি? গরিবরা দাওয়াত দিলে দ্রুত দৌড়ে আসছে। আরে সে যদি মনে মনে কষ্ট পায়, আমি হয়তো গরিব দেখে হুজুর আসে নাই, এই কথা যেন কেউ বলতে। কথা কি বুঝে আসছেন? সম্মানিত উপস্থিতি, আমরা নবীর সেনা। কিসের? আমরা নবীর সেনা। আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহাব্বত করি। মুখে নবীকে মহাব্বত করি, অন্তরেও করি। কিন্তু খারিজিরা মুখে বলে নবীর প্রেমের কথা, অন্তরে নবীর প্রেমকে জবাই করার কথা। কথা বলেন, বলে হুজুর এটা কেমনে? নবীর সুন্নতকে অস্বীকার করা মানেই তো নবীকে অস্বীকার করা, নবীর আদর্শকে অস্বীকার করা মানেই তো নবীকে অস্বীকার করা। আই মিয়া, যত কোটিপতি হোক, একজন মানুষ যদি কোটিপতি হয়,
সে যদি সামাজিকতা না বোঝে, সমাজের মানুষের মনের দুঃখ না বোঝে, সমাজের মানুষের মনের কথা না বোঝে, তাহলে সবাই সম্মিলিত এক ইউনিটি তৈরি করে আপনারা সমাজ থেকে ওই বড় লোককে বয়কট করেন, তখন বুঝতে পারবে সে আসলে টাকার গরম বড় না, মানসিক শক্তি হলো বড়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা সুন্নিয়তের জান্ডা হাতে নিয়ে কাজ করবেন। তারপরেও কিন্তু বিরানি নিয়ে আপনাদের দুনিয়ার সাময়িক সুযোগ নিয়ে আপনারা কখনোই সুন্নিয়তের পথ ছেড়ে কোথাও যাবেন না, কারণ মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। সেই জীবনে কিন্তু আপনার সঙ্গে কেউ নেই মিয়া। দুনিয়াতে আপনার ভাই বন্ধু আপন স্বজন কতজন আসবে আপনাকে সুবিধা দেওয়ার জন্য, আপনার থেকে সুবিধা নেওয়ার জন্য, কিন্তু মরার পরে তো কাউকে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর কোনো মরার সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, তোমরা সেদিন মরতে পারবে না, মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহর হাবিব বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। উপায় আছে? কথা বলেন আছে? Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইনি সৈনিক হয়ে জীবনযাপন করবেন। রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন আমার দুনিয়ায় দুইটা ফুল, ঠিক কিনা বলেন? ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়া আমার দুইটা ফুল। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ, ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে সকল যুবকদের লিডার। ওই যে আমার দাড়ি পাকা চাচা বৈশা রয়েছে, পাগলের, এটাকে পাগল ভক্ত, এই চাচারেও কিন্তু কিয়ামতের দিন জুয়ান বানাইয়া জান্নাতে দেওয়া হবে। চাচা কিন্তু বুড়া থাকবে না সেদিন, চুলদারি কিন্তু সাদা থাকবে না, কোনো পায়খানা হবে না, প্রস্রাব হবে না, খাবার নেয়ামত খাবে, ঢেকের সাথে মিশে যাবে, কোনো পায়খানা প্রস্রাব হবে না। একমাত্র জাহান্নামীরা যখন গন্ধম খাইছে, ওই যে গন্ধম একমাত্র নষ্ট জিনিস, এটা খাইলে কিন্তু আর জালিমদের অন্তর্ভুক্ত হতে হবে। আর সব কিন্তু আমাদের জন্য নিয়ামত। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি আমরা বাতিল ফেরকাদের তথ্য অনুযায়ী আমরা আমাদের ইমানকে নষ্ট করবো না, আমাদের ইমানকে ধ্বংস করবো না। প্রয়োজনে আমল আমরা কম করব। তারপরে আল্লাহর হাবিবের আহলে বাইত, রাসূল কি বলেছেন? হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। নবী বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। নবীকে মহব্বত করো, নবীর আহলে বাইতকে ভালোবাসো এবং কোরআন তেলাওয়াত করো। আরো জোরে এই কথা বলেছেন নবী। আজকে বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি করে নফল ইবাদত করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন। যদি কেহ ফজর পর্যন্ত ইবাদত করতে পারেন নবীর কথা শোনে, তাহলে কি হবে? আপনার জান্নাতি ফেরেশতাদের সাথে মুসাফা হবে। ওগো, এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর মুসাফাটা কেমনে হবে? যখন দেখবেন যে আপনার মোনাজাত করার পরে গভীর রজনীতে আপনার চোখ দিয়ে পানি চলে আসছে, তখনই আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার সাথে রহমতের ফেরেশতার মুসাফা হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে, আপনারা আমার ভালোবাসার মানুষ হিসাবে আমি আপনাদের সবাইকে বলবো, কি করব? সবাইকে বলবো যে আপনারা আজকে অন্ততপক্ষে ফজরের আগ পর্যন্ত একটু কষ্ট করে ইবাদত করবেন, কালকে প্রয়োজনে সারা রাত ঘুমাবেন। রাজি আছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন নসিব করে, সকলে বলেন আমিন। বিশেষ করে আজ যদি গজল গাইতে পারতাম না, তুমি তো কিছু বোঝো না দেখতেছি। তুমি কিছু বোঝো না। একটা গজল গান গাওয়ার ইচ্ছা মা বাবার, মানে কি গজল গাইতাম? আমার লেখা তো অনেক গজলে আছে, আমি এবার লেখছি তো অনেক কিছু। তাইলে একটু তাইলে আমার সাথে একটু গান, জাহিদ যেটা গাইতে চাইছিল এটা একটু গাই। হ্যাঁ, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে
পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গনবি তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, বলো তোমায় দেখি। স্বপ্ন যোগে দিও দেখা, এই অধমের মনের আশা। তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আমারে হাদিয়া দেওয়া লাগবে না, কয়দিন পর আরেকটা মাহফিল দিবা, আমি একটু সুস্থ হই, 4 ঘন্টা ওয়াজ করবো, সারবো। হাদিয়া দেওয়া লাগবে না, কি বলছি বুঝতে পারছেন? এই সবার সামনে সাক্ষী দিয়ে গেলাম, যদি রোজায় হয় তাহলে আরো ভালো। একবারে তারাবি টারাবি পৈরাইসা বসবো, একবারে সেহরি খাইয়া বাড়িতে। রাজি আছেন? কথা বলছে, বুঝতে পারছেন? আর এই রমজান মাসে যদি এরকম মাহফিল, চট্টগ্রামে বেশি করি আমরা মাহফিল, চট্টগ্রামে, তাই না? ওদের তো ঈদ, রোজা এলে তো ডাবল ঈদ। ঈদের দিন কি ঈদ করবো, ওরা এমনিতেই খুশি। কথা কি বুঝতে পারছেন? তো আজকে আমাকে আর কষ্ট দিয়েন না, আমি আসলে অসুস্থ, ভাবছি 10-15 মিনিট কথা বলে তারপরে চলে যাব। কিন্তু এখন দেখলাম যে ওই যে দেখেন পিছনের দিকে প্যান্ডেলে এই যে চতুর্দিকে ভালোবাসার মানুষগুলো এসে হাজির, তো তাদের ভালোবাসাকে ইজ্জত দিতে গিয়ে আমি আরেকটু সময় দিয়েছি। সর্বশেষ আমার কথা হলো কি, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। হক্কানি আলেমদেরকে ভালোবাসবেন, দুনিয়া চলে যাক, সেই ভালোবাসায় আপনাকে জান্নাত দিতে পারে। ওয়াজ কি আমার? ওয়াজ তো আমার রাসূল বলেছে। হ্যাঁ, ওয়াজ তো আমার না, ওয়াজ কার? কেন ভালোবাসবেন তাদেরকে? কথা বলেন। আল্লাহ বলছে, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো, আবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহরে বলতেছেন, আল্লাহকে উসিলাটা কি? আল্লাহকে বোঝো না? কয় না, অকুনু মা সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী লোক। তার মানে হক্কানি আলেমরা এবং হক্কানি অলিরা, ঠিক কিনা বলেন? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। খবরটা অনেক মজার না? আর জোরে। হক্কানি একজন আলেম আপনার বন্ধু হবে, সে মরার পরেও চ্যাম্পিয়ন। আল্লাহকে এখানে কান্ত, আল্লাহকে আরে এরা যখন কবরে আসে আমি তাদের জন্য খাবার পাঠাই, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। হাফেজ সাহেব আসেনিও? আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে তারা খাবার পায়, রিসিভ করে। আর জোরে। আমরা সেই খাবারের অপেক্ষায় রইলাম, আমরা সেই জান্নাতি পোশাকের অপেক্ষায় রইলাম। চ্যাম্পিয়ন ব্যক্তিদের দলভুক্ত হয়ে আপনারা কোথায় চলে যাবেন? চ্যাম্পিয়ন পুরস্কার নেই। আরে আমি জান্নাতে যাই, আমি জান্নাতের টেনশন একবারও করি না। দূর মিয়া, জান্নাত দিয়ে কি করবো আমি? আমার আল্লাহর দরকার, আমার মদিনাওয়ালার দরকার। জান্নাত দিয়ে খুশি হইতেন না তুমি? শুক্রবারের দিন জান্নাতীদের সাথে যখন আল্লাহ দেখা করবে, তখন তো আপনি কইবেন আমার জান্নাতের দরকারই নেই, আমার মালিককে দরকার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমি, আপনারা বোঝেন না, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড অ্যান্ড বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে এবং মন মতো করে গঠন করেছে। আপনারা কি বোঝেন না? ওই যে জাহিদ আমার একটা গজল বেশি পছন্দ করে, আপনাদের পছন্দের। ওই যে আমি একটা গজল গত বছর লিখেছিলাম, যে সেই গজলটাতে আমি গেয়েছিলাম যে ওই যে, হ্যাঁ, এত যে সুন্দর, হয় নাই হয় নাই হয় নাই, এই গজল এইটা না। এই সরে রাসূলের সাথে যখন নাত লেখলাম, মনে মনে ভাবলাম আল্লাহ তো রাগ করতে পারে। আমার মনের আবেগ আর কি, মনের কথা, অবুঝ মনের কথা। আমি আমার মালিক তো বলবে সে আমার হাবিবকে নিয়ে লেখলো, লেখলে তো আল্লাহর হাবিবকে নিয়ে তো আল্লাহ খুশি। তারপরও আমার মনের মধ্যে আসলো যে আল্লাহকে নিয়েও তো লেখা দরকার।
তখন কিন্তু আমি ঠিক এই সুরটা দিয়েই কিন্তু আমি আমার মালিককে নিয়ে, মালিকের সৃষ্টি নিয়ে লেখা শুরু করলাম। সেটা হলো কি, রূপী মানুষ এই তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছি শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলে? পৃথিবী যত সুন্দর তার চেয়েও সুন্দর হলাম আমরা। আমাদের জন্যই কিন্তু আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম সব বরাদ্দ করেছেন। মানুষের একবার সৃষ্টি হয়েছে, আর কিন্তু তার ক্ষয় হবে না। কেউ জাহান্নামী চিরকাল, কেউ জান্নাতি চিরকাল। নেগেটিভ এবং পজিটিভ, ভালো এবং মন্দ। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, আমি স্টেজে বসে বলেছি, আল্লাহ গো, এখানে কিন্তু সবাই যদিও ভালো না বাসে, কিন্তু ভালোবাসার অনেক গভীর ভালোবাসার মানুষ আছে। একটু সুস্থতা দাও যেন একটু কথা বলতে পারি আল্লাহর দরবারে। মানে এই মুহূর্তে আমি অনেক অনেক বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। দেখছেন, আমি তো জানি এই যে আমার বাসা থেকে এই জন্য সাউন্ড কমায় রাখছি, বারবার ফোন, আমি স্টেজ থেকে নামলাম কিনা, ওষুধ ঠিক মতো খাইলাম কিনা, সব কিন্তু বক্সে করে নিয়ে আসছি। টাইম টু টাইম খাইতে হয়তো একদম হার্ড অ্যান্টিবায়োটিক দিয়েছে, বোঝেন না? একটানা 1.5 ঘন্টা রক্ত পড়ছে নাকে আর মুখে, ঝর্ণার পানির মতো। আমি মনে করছিলাম সেখানে আমি মারা যাব। আমি কিন্তু বলছি যে আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি মৃত্যুবরণ করব। 1.5 ঘন্টা একটানা রক্ত গেছে নাকে আর মুখে। আমার হার্ট তখন একবার এভাবে লাফালাফি শুরু করছে, মনে করছি যে আর পানির পিপাসায় মনে হয় যে কলিজা ফেটে যাচ্ছে। তখন আমি ভাবছি যে মারা যাবো। কিন্তু ওই যে আমার সাথে যে থাকে একটা পিচ্চি ছেলে আরিফ, সেও কিন্তু ব্যথা পাইছে। সে তার নিজের কথা ব্যথা বলে নাই, একদিকে আমাকে এভাবে জড়ায়ে ধরছে, আরেকদিকে পানির বোতল হাতে নিয়ে দীর্ঘ সময়ের পর আমাকে নিয়ে একটা প্রাইভেট হসপিটালের সাথে সাথে ভর্তি করছে পটিয়াতে। ওখানে ট্রিটমেন্ট নিলাম, নেওয়ার পরে তারপরে ওখান থেকে গাড়ি আবার রিজার্ভ করে কুমিল্লাতে এসে টাওয়ারে ভর্তি হয়েছি। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, উনি গেছিলেন। স্বাস্থ্য কিন্তু খুবই খারাপ। ডাক্তার বলছে কমপক্ষে 1 মাস আপনাকে একবার সাইলেন্ট মোডে থাকতে হবে। আমাকে ফ্যামিলিকে বলছে মোবাইলও দেওয়া যাবে না। কিন্তু একের পর এক তো দূর দূরান্ত থেকে বক্তবিন্দুরা খবর পাইতেছে আসতে। আমি কিন্তু ফেসবুক, ইউটিউবে দেই নাই, কারণ দিলে আপনার মানুষের জন্য আমি করতে পারবো। আপনারা তো শোনেন নাই, শুনছেন? আমি কিন্তু আপনাদেরকেও শোনাই নাই, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের যারা অন্য মতের মানুষ আছে ওরা খবর পাইয়ে গেছে, ওদের কাছে কিন্তু খবর আছে। তা এখান থেকে বোঝা গেল আর কি যে সকাল টু সন্ধ্যা আমার খবর রাখে ওরা। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? সম্মানিত, হ্যাঁ হ্যাঁ, আর কাজ নাই, বেকার। কথা কি কইছি বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, এডি দিয়া খাওয়া দাওয়া চলাফেরা করা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো বাকি সময়টুকু ইবাদত করে আমরা কাটাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। সর্বশেষ কথা একটাই, ইমানকে বিক্রি, জায়গা জমিন বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক, আমি কিচ্ছু বলবো না। কিন্তু সুন্নিয়তের জন্য এই পাড়া ও পাড়া কোনো ভাগ নাই, এই ঘর এই ঘর কোনো ভাগ নাই, এই বাড়ি ওই বাড়ি কোনো ভাগ। সুন্নিয়তের জন্য সবাই একই প্ল্যাটফর্মে থেকে কাজ করবেন। কথা বলেন, আপনারা কি সুন্নিয়তের কথা বলতে ভয় পাবেন? ভয় আছে নাকি সবাই একসাথে থাকে ঐক্যবদ্ধ হয়ে একই সুরে কথা বলবেন, একই সুতোই গাঁথা হয়ে কাজ করবেন? কথা বুঝতে পারছেন? তখন দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি মিলবে। অন্যথায় কিন্তু আপনার দুনিয়া সম্পর্ক দিয়ে লাভ হবে কি? আপনার মরার পরে কবরের পাড়া আসবে না মিয়া, জানাজার পরে বলবে দোয়া নাই, জানাজার পরে বলবে কি নাই? দোয়া নাই। আর এত বড় বেয়াদব, এত বড় অসভ্য, কথা কি বুঝতে পারছেন?
এই দলের সাথে